বাউলের মধ্যে তোমাকে দিয়ে বলতে চাই। তখন আমাকে হিন্দুস্তানে এই রেকর্ডটা করেছিল, আমি ভাই খেপা বাউল, আমার দেউল, এই যে আমার আপন দেহ। এখন আপনি যে বাংলা গানের জগৎটাকে দেখেন, সেখানে মনে হয় যে লোকসঙ্গীত বা বাউল গানের সেই জায়গাটা তৈরি হয়েছে বা আগ্রহ রয়েছে এই প্রজন্মের শিল্পীদের গাওয়ার? সেটা বলতে গেলে অনেক কথা। তার কারণ হলো, প্রথম যে লোকসঙ্গীতের প্রচার, লোকসঙ্গীত প্রচারের মধ্যে যেমন পল্লী গীতির একটা দিক আছে, অনেকগুলো দিক আছে। কেন এখন ওই 6 মাস, এই 6 মাইলে দূরে দূরে একটু করে ভাষা চেঞ্জ হয়, তেমনি সুরেরও চেঞ্জ হয়, ভাষার সঙ্গে সঙ্গে সুরটাও চেঞ্জ হয়। তো এইরকম ভাবে হতে হতে কিছু জায়গা, যেমন আমাদের নির্মল চৌধুরী পল্লী গীতিকে বাঁচিয়ে রেখেছিল, অর্ধেকটা উনি করেছেন। কোথাও কি একটা গ্রহণযোগ্যতার অভাব রয়েছে? হ্যাঁ, আছে তো নিশ্চয়ই। বাউলের দিক দিয়ে আমি করেছি, তখন বাউল প্রচার করেছি, যে কোনো জায়গায় বাউল ছাড়া কিছু হয় না। আর বাউলের একতারা, যে কোনো প্রচার করতে গেলে কিছু করলেই আগে তখন ডেকোরেশন করতে গেলে একটা একতারা দরকার, অমুক তমুক হ্যান ত্যান। তখন আমরা যে পূর্ণদাস বাউলকে দেখছি, এটা কি তার ইউএসপি, তার ড্রেস, তার একতারা, মাথায় যে এটা তো নিশ্চয়ই দেখি, এইটাকে একটা বাউলকে আইডেন্টিফাই করেন, এটা পূর্ণদাস বাউলের আলাদা একটা আইডেন্টিটি, ঘরোয়ানা। ঠিক কথা, এটা বলে। তার কারণ হচ্ছে বাউলদের কোনো ঘরোয়ানা থাকে না, কিন্তু ঘরোয়ানা আমাদের আছে। তার কারণ হচ্ছে 8 জেনারেশন, আগে বলা হয়েছে, আমি হলাম 8 জেনারেশন, আমার ছেলেরা হচ্ছে 9 জেনারেশন। তাহলে আর কোনো বাউল বলতে পারবে না যে তাদের কোনো জেনারেশন আছে, এটা বলতে পারবে না। তার কারণ দুটি বাউল, একটা হচ্ছে উদাস বাউল, একটা হচ্ছে গৃহী বাউল। উদাস বাউল যারা, তাদের ঘর নেই, শুধু পরিব্রাজকের মতো ঘুরে বেড়ায়। যেটা আপনার বাবা ছিলেন। আমার বাবা ছিলেন, কিন্তু তবু আপনি তো সংসারের বন্ধনে জড়িয়ে আমি কিন্তু ঘরোয়া বাউল। আপনি পৃথিবীর বহু জায়গায় গেছেন, সেখানে বহু দেশে, মানে হচ্ছে 140টা দেশে আমি গেছি। 100টা দেশে গেছি। আমার ম্যানেজার অ্যালবার্ট বি গসম্যান, যে বব ডলানের যে ম্যানেজার, পিটার পাল, জন বিয়াস, এইসব বিগ আর্টিস্ট যারা আজকে নাম শুনছে, যেমন ফলরব শান্টন, এইসব আর্টিস্টরা সেই সময়ে উনি নিয়ে এসে করেছেন। আমাকে তেমনি ইন্ডিয়া থেকে উনি নিয়ে গেছেন। ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে আপনার বোধহয় একটা গান গাওয়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ, সুযোগ ঘটেছে, এবং একটা বইও করা হয়েছিল, একটা সিনেমাও করেছিলাম। সেটা উদ্বোধনের জন্য পরের বারে আমাকে যখন নিয়ে গেল ওখানে, তখন নিয়ে গিয়ে সে ফুল মর্যাদা দিল, এবং সেই সব পুরনো আর্টিস্ট কিছু আছে যারা, তারা এই করলো। এবং বব ডিলান যখন প্রথম স্টুডিও করে রেকর্ডের, তখন আমাকে নিয়ে গিয়েছিল উদ্বোধনের দিনে, যে আমি গিয়ে পৌঁছাবো। তখন কি ওখানে আপনি গান গেয়েছিলেন? হ্যাঁ, তখন গিয়েছিলাম। কোন গানটা গেয়েছিলেন? সেটা গিয়েছিলাম, বাবু চিন্তারাম দারোগা বাবু করলে জ্বালাতন, উপায় করে কি এখন বাবু চিন্তারাম দারোগা বাবু করলে জ্বালাতন। এই চিন্তারাম হচ্ছে আমার যে মনের মধ্যে যে চিন্তামণি, সেই চিন্তামণি দারোগা হয়ে আমার মধ্যে কাজ করাচ্ছে। সে যখন মস্তকে বসে, সাধ্যকার সেই সময়ে আমার নিকটে আসে। দাগি আসামি আমি, চিনলাম না জগৎ স্বামী, কি জগতে ছুটে গেল বদনামি, কি জানি কি হয় এখন, বাবু চিন্তারাম দারোগা বাবু করলে জ্বালাতন। এই যে গানের তত্ত্ব, দেহ তত্ত্ব গান, সেই গান আমি ওখানে গিয়েছিলাম। তারপরে প্রতিটি অনুষ্ঠানে, মানে আমেরিকায় যত বড় বড় হল আছে, সেই হলগুলোতে আমরা প্রোগ্রাম করেছি, একসঙ্গে সব ডুয়েট প্রোগ্রাম সবাই মিলে। আচ্ছা, এদিকে লন্ডনে যেটা হচ্ছে গিয়ে, সেখানে একটা কোথাও গর্ব অনুভব করেছেন যে বাংলার ঐতিহ্যকে আপনি তুলে ধরছেন, যে বাংলার ট্র্যাডিশনটাকে একটা যে পৌঁছে দেওয়া? এটা তো সত্যিই। তার কারণ হচ্ছে আমি তো সেইভাবে গেছি, এবং আমার জীবনে প্রথম যখন শুরু হয় মস্কো, তাশক্যান্ট, রোমানিয়া, ফিনল্যান্ড বিশ্ব যুবোৎসবে প্রোগ্রাম করে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম, এবং সেখানকার জাজ ছিল আমাদের শচীন কর্তা। বিদেশিদের কাছে যে আমাদের এই দেহতত্ত্বের কথা বা বাউলের যে ভাব, সেটা তুলে ধরতেন, ভাষাটা সেখানে কোথাও একটা বাধা হয়েছে? না, সেইটার জন্য আমি ইন্টারপ্রেটার নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম। আমার গানের আগে গানের কথাগুলোকে
দুভাষায় করা হয়েছিল সেইগুলোকে তারা বলে দিত। বলে দেওয়ার পরে তারপরে আমি গাইতাম। তখন তারাই বাধা দিল না, মাঝখানে কেউ এসে বলবে একটা গানের কথা, তারপর উনি গাইবে, আমরা ওই গান শুনতে চাইছি না। আমরা চাইছি পূর্ণ দাস গাইবে, আমরা ওনাকে দিয়ে ওনার ভাষাটা আমরা বুঝতে চাই, আমাদের অনুভূতির মধ্যে বুঝতে পারছি যে উনি কি বলতে চাইছে এবং কি বক্তব্য, সেটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। আরেকটা লোককে ইন্টারপ্রেটার দিয়ে যে টাইমটা নষ্ট করবেন, ওই নষ্টটা আপনারা করবেন না। যাতে আমার মনে হয় এটা একটা শিল্পীর বড় প্রাপ্তি। এদেশে বিদেশে এত সমাদৃত, এত সম্মান আপনি পেয়েছেন বা কদর, বাউল গান বা লোকগানের যে একটা কদর আপনি দেখেছেন, নিজের দেশে এসে কোথাও আমরা যেখানে বাংলা গানের এত পরিবর্তন আমরা দেখছি, বাংলা গানের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, সেখানে মনে হয় যে বাউল গান বা লোকগান তো সেটা আমাদের নিজেদের বাংলার, এটা একটা মাটির গান, সেই গানটাকে কোথাও একটা অবহেলা করা হচ্ছে এরকম একটা মনে হয়। এটা তো হয়েছেই এবং হচ্ছে, তার কারণ অবহেলিত বাউলরা গ্রামে গ্রামে যে ঘুরত, তারা বৈরাগী হিসাবে ঘুরত, কিন্তু আজকে যে বাউল হিসেবে স্থান পেয়েছে আউল বাউল সবাই, তার কারণ আজকে ফকির দিকেও বাউল বলা হচ্ছে, আজকে বাউল দিকেও বাউল বলা হচ্ছে, বৈরাগী দিকেও বাউল বলা হচ্ছে। তাহলে এই যে প্রচারটা করা হয়েছিল, প্রথম যখন উপেন ভট্টাচার্য একটি বই লিখেছিল বাংলার বাউল ও বাউল গান, তাতে আমি প্রতিবাদ করেছিলাম, যেটা কতগুলো জায়গা সাধনার কথা দিয়েছিল, সাধনাগুলো ভুল দিয়েছিল, তার জন্য আমি বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম। তখন ডক্টর রমা চৌধুরী তখন ওনার কলেজে, তখন উনি এখানে ইউনিভার্সিটি কলেজে পড়াতেন, তো সেই কলেজে তখন বক্তৃতা দেওয়ার জন্য ডাকলেন। মানে বললাম, বাউলের কথা বলতে গেলে একদিন দুদিনে বলে শেষ হয় না, আমার কথা বলতে গেলে সারা দিন তো বটেই, সারা রাত তো বললেও শেষ হবে না। কেন আমি এর মধ্যে একটা বিদেশিনী আমার শিষ্যা, তিনি এসে একটা লিখেছে ছোট্ট বই, 500 পাতার বই, তাতে সে বলছে যে বাউলের যে দর্শন, বাউলের যে কথা, বাউলের সত্যিকারী যে সাধনা এবং বাউলের যে গবেষণা যদি কেউ করে এবং সত্যিকারই করতে পারে, তাহলে হয়তো একটা মানুষকে মানুষ করতে পারে, মানুষের মধ্যে শ্রদ্ধা ভক্তি আনতে পারে, তার কারণ মানুষের যে হিংসা, সেটা চলে যাবে। আমরা শুনলাম যে আমাদের বাংলা গানের ধারক বাহক হিসেবে কিন্তু লোকসঙ্গীত বা বাউলের যে একটা অন্য জায়গা আছে। আর সব থেকে বড় কথা তিনি যেটা বললেন যে সাধনায় সিদ্ধি লাভ, এবং সাধনা করলেই বোধহয় এই লোকসংস্কৃতিকে এবং এই বাউল গানকে, লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখা যায়। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব এবং অবশ্যই তার একটা প্রিয় গান দিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।